আমাদের গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে ওই জায়গাতে গেলেন। উনি বললেন, মা বোনরা যখন চিৎকার করে ওই জায়গাতে কান্নাকাটি করেছেন, বললেন আপনাকে সিটির দাম সিঁদুরের দাম। উনি অন্য একটা রাষ্ট্রে ছিলেন, একটা সভা ছিল না, সঙ্গে সঙ্গে সভা উনি বন্ধ করে মুসলিম চিহ্নিত করা হলো। অনেক ভুলকে কর্মার করার জন্য বলল, মানুষকে রক্ষা করার জন্য। ওই পাঁচ উগ্রবাদী এই উগ্রবাদীরা বলল যে লাইন ধরতে হবে। তৎকালীন কমিউনিস্ট তাদের কারণে আজকে এই সমস্ত পাক জঙ্গিরা আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে আক্রমণ করলো। এটা তৃতীয় শক্তি সরকার প্রতিষ্ঠিত, আর এটা নতুন যুগের সূচনা, নতুন সূর্যের উদয় হল। ত্রিপুরা ছিল মানুষের দুর্দশা সেদিন থেকে মুছে ভারতীয় জনতা পার্টি সরকার 5 বছর আমরা লাগাতার ওই কংগ্রেস কমিউনিস্ট পার্টির যে অপশাসনের জঞ্জাল, এই জঞ্জালকে আমরা স্বচ্ছ ভারত করছি, পরিষ্কার করতে আমাদের হয়েছে। সঙ্গে সঙ্গে রাজ্যের মানুষের উন্নয়ন তথা মৌলিক অধিকার সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, একই সঙ্গে আমরা কাজ করে চলেছি। 2030 সাল অদ্ভুত আশ্চর্য হওয়ার মতো ঘটনা। এই সেই আশ্চর্য, আর ভারত পৃথিবীর মধ্যে 7ম আশ্চর্য। আর আমাদের যেটা লেগেছে যে 23 ইলেকশনটা একটা 8ম আশ্চর্য। এখানে ত্রিপুরাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য কংগ্রেস আর কমিউনিস্ট এরা জোর ভেবেছে বিজেপিকে আক্রমণ, যারা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট করে আসে। আশা করেন বামপন্থীদের কাছে এটা কোনোদিন আশা করেননি কংগ্রেসের সঙ্গে জোট রাখবে। কংগ্রেসের কিছু ওনারা আশা করেননি যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট হবে। কোন অসুবিধা নেই, তারা ভাগ করে নেব, জোট হয়ে তারা বিধানসভা ইলেকশনে লড়বে। রেজাল্ট কি হলো? কংগ্রেসের সেই ভাঙা খালে 3 চোটরা, আর বামপন্থীদের সেই ভাঙা খালে 10 চোটরা। এই নিয়ে সন্তুষ্ট ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো আবার সরকার প্রতিষ্ঠিত হবে, আবার উন্নয়নের কাজ শুরু হবে। তারপর সোনাইমুড়িতে অনেক উন্নয়ন হয়েছে, সোনাইমুড়িতে অনেক সিপিএম কংগ্রেস থেকে বিজেপি যোগদান করেছে।